আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আগে ভিডিও দিয়েছেন যে পিআইপি হোল্ডাররা, ইউনিভার্সাল ক্রেডিট হোল্ডাররা কেমনে হলিডেতে যেতে পারবে, তার রুলসগুলো কী কী? এখন আপনার প্রশ্ন হচ্ছে যে পেনশন ক্রেডিট হোল্ডার যারা, তারা কি হলিডেতে যেতে পারবে নাকি, এবং যদি যায় তাহলে তাদের রুলসগুলো কি অ্যাপ্লাই হবে? প্রথম আনসার হচ্ছে যে হলিডেতে অবশ্যই যেতে পারবে যারা পেনশন ক্রেডিট পাচ্ছেন। দ্যাট মিনস পেনশন ক্রেডিট হোল্ডাররা হলিডেতে যেতে পারবে। তবে তাদের জন্য কিন্তু একটা হলিডে রুলস আছে, সেটা কিন্তু স্ট্রিক্টলি কিন্তু সেটা ফলো করা হয়ে থাকে এবং সেটাতে ক্লিয়ারলি বলা হয়েছে যে তারা কতদিন এই ইউকে ছেড়ে আউটসাইডে তারা থাকতে পারবে। তো তাদের যে পেনশন ক্রেডিটটা আছে তারা সেটা রিসিভ করবে এবং ফর টেম্পোরারি অ্যাবসেন্সের জন্য অ্যাব্রোডে, যেমন তারা যদি হলিডেতে যায় এবং সেটা ফর আপ টু 4 উইকস পর্যন্ত ইন এনি গিভেন পিরিয়ডের জন্য। সেখানে একটি কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে তাদের ট্রিপটা কোনোভাবেই যেন পার্মানেন্ট মুভ না হয়। এখন ইম্পর্টেন্ট যে ডিটেলস এবং রুলস আছে যেগুলো এই পেনশন ক্রেডিট হোল্ডারদেরকে মনে রাখতে হবে যখন তারা হলিডেতে যাবে। প্রথম হচ্ছে যে তাদেরকে ইনফর্ম করতে হবে ডিডাব্লিউকে যে এবং হলিডেতে যাওয়ার আগে তারা নোটিফাই করবে পেনশন সার্ভিস যেটা আছে তাদের সঙ্গে, এবং বিফোর তা ইউকের বাইরে যখন তারা হলিডেতে যাবে, এবং সেখানে কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে যে কেন তারা এই হলিডেতে যাচ্ছে এবং কবে তারা এই হলিডেতে যাবে সে ডেটটা, এবং তাদের প্ল্যান কি, কবে তারা রিটার্ন করছে। এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই তাদেরকে পেনশন সার্ভিসে দিতে হবে বিফোর গোয়িং ফর হলিডে। এটার কিন্তু এক্সেপশন আছে। প্রথম যে এক্সেপশন আছে, কেউ যদি হলিডে সময় এমন সিচুয়েশন হয় যে তার একজন ক্লোজ রিলেটিভ যদি মৃত্যুবরণ করে থাকে এবং সেক্ষেত্রে যদি সে রিটার্ন করতে পারে না রিজনেবলি, সেই ক্ষেত্রে কিন্তু তার যে হলিডে অ্যালাউন্স আছে সেটা এক্সটেন্ডেড হতে পারে টু 8 উইকস পর্যন্ত। আরেকটি এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট। কেউ যদি অ্যাব্রোড যায় ফর মেডিকেল ট্রিটমেন্টের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু মে বি পারমিটেড টু রিসিভ পেনশন ক্রেডিট ফর আপ টু 26 উইকস। তার মানে কেউ মেডিকেল ট্রিটমেন্টের জন্য গেলে সেক্ষেত্রে সে 26 উইকস পর্যন্ত কিন্তু তার পেনশন ক্রেডিট পেতে পারে। তো আদার লিঙ্কড যে বেনিফিটগুলো আছে সে সম্পর্কে ব্যাপারে কিন্তু যারা হলিডেতে যাবে তাদের জানা উচিত। সেগুলো হচ্ছে যে কেউ যদি অন্য কোনো বেনিফিট রিসিভ করে থাকে উইথ পেনশন ক্রেডিট যারা পায় তারা কিন্তু অন্যান্য বেনিফিটও পেতে পারে, যেরকমের হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স রিডাকশন। সেই ক্ষেত্রে কিন্তু সেটার উপরে এফেক্ট করতে পারে। অতএব তারা সেটার ব্যাপারে কিন্তু নোটিফাই করে যেতে হবে তাদেরকে। এবং এ ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে, কেউ যদি ব্যাপারে না জানে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু পেনশন সার্ভিস যে হেল্পলাইন আছে সেখানে তারা যোগাযোগ করে ভালোভাবে জেনে বুঝে তারপরে তারা হলিডেতে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।